আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম আমাদের দিঘির পাড় থেকে, আমার শ্বশুর বাড়ির মানুষের দিঘির পাড় থেকে। ভিডিওটা আগের দিন আর তার পরের দিনের মিলিয়ে ভিডিও করা হয়েছে। আর আমার ভিডিওতে আজকে অনেক বেশি মারামারি কাটাকাটির আওয়াজ শুনবেন, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আমার শ্বশুরবাড়িতে এখন বাচ্চা কাচ্চা পড়া, আর ওরা সারাক্ষণে কিচির পিচির করতেছে, খেলাধুলা করতেছে, একটু না একটু আওয়াজ আসবে। তো আমার মেয়ে সাঁতার জানে না, গ্রামে আসছে, ডুব দিতেও জানে না। তার বাবা খুব ইচ্ছে তার মেয়ে সাঁতার জানবে, তাই তার বাবা গাড়ে করে সাঁতার শেখাচ্ছে। আর বাবাদের কত মায়া মেয়েদের জন্য না, নিজের কষ্ট হচ্ছে সেদিকে খেয়াল নাই, মেয়েরা সাঁতার শিখবে বা বাড়ির অন্যান্য পিছেরা সাঁতার শিখবে, এটা তার খুব ইচ্ছে। সবাইকে একটু একটু করে চেষ্টা করছে সাঁতার শেখানোর জন্য, কেউ পারতেছে কেউ পারে না, শুধু একজনই পারফেক্টলি সাঁতার শিখতে পারে, এই যে ইনি, আর একজনও পারে না। তারপরে গোসল টোসলের পরে এই ভিডিওটা হচ্ছে রাত থেকে। এখানে রাতের জন্য আমি মাছ ভুনা করে নিয়েছি, আর দেশের মাছ ভুনা জাস্ট ওয়াও, আর কি বলবো। আর পরের দিন আমার বড় যা আসবে, তাই রান্না বান্না করে নিচ্ছি। রাত্রে আমি মোটামুটি সব কিছু অর্ধেক কাজ শেষ করে রাখবো, কারণ আমার সব চালে মিলে আমরা একসাথে কালকে মানে পরের দিন খাওয়া দাওয়া করবো। আর আমরা যখন সবাই একসাথে তখন অনেক গল্প অনেক আড্ডা হয়, তখন দেখা যায় রান্না বান্না বা কাজকর্ম করতে গেলে একটু ঝামেলাই হয়ে পড়ে। তাই আমি রাত জেগে সকল কাজকর্ম একদমই 3 ভাগে 2 ভাগে করে রেখেছিলাম। একা একা আমি রান্না করে আমার ভীষণ ভয় লাগতেছিল, প্রায় রাতের 1টা বেজে গিয়েছে। আর গ্রাম এলাকায় রাত্রে 1টা মানে অনেক বিশাল কিছু। আর একটু পরে আমি জানালাটা আটকে ফেললাম, কেমন যেন ভূত ভূত ফিল আসলো, মনে হচ্ছে যে ভূতের ভয় লাগতেছে। আর এটা শুনে হয়তো অনেকে হাসবেন যে বুড়া মানুষের আবার ভূতের ভয়, আমি কিন্তু ভীষণ ভয় পাই ভূতকে। যাই হোক, ভূত যেহেতু নাই তারপরে দিয়েও ভয় পাই, এটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। মোটামুটি সব কাজে আমি শেষ করে রাখলাম, তারপরে আমি ঘুমোতে যাব, রাখার পরে আমি ঘুমোতে যাব। আর এটা হয়ে গেল পরের দিন সকালের ভিডিও। যেহেতু আমি আগের দিন রাত্রে অর্ধেক কাজ শেষ করে রেখেছি, পরের দিন শুধু আমি জাস্ট ফিনিশিংটা দিব। আর আমার বেশিরভাগই অভ্যেস হচ্ছে, কেউ আর যদি মেহমানরা বলে আসে, আমি আগের দিনে একটু একটু সব কাজ গুছিয়ে রাখি, তাহলে আমার মেহমান আসলে মেহমানের সামনে কাজ করতে হয় না। আর মেহমান আসলে মেহমানের সামনে কাজ করতে গেলে আমার ভীষণ নাজেহাল ফিল হয়। আর আমার মনে হয় যে তারা তো আসে একটু গল্প আড্ডা দেওয়ার জন্য, আর যদি আমি বসে বসে কাজ করি তাহলে তারা কার সাথে কথা বলবে বা আড্ডা দিবে, তাদের কাছে একটু শাই ফিল হবে। আর এখানে মেহমান বলতে সত্যিকার অর্থে উনি হচ্ছে বাড়ির বড় বউ, কোনো মেহমান নয়, হয়তো ওনার সাথে ওনার ভাবি বোন যারা আসবে তারাই মেহমান। তো আমি পোলাওটাই শুধু সকালবেলা করেছিলাম, আর সকল কাজে আগে বারবারে বলতেছি আগে সব করে রেখেছি, শুধু জাস্ট ফিনিশিং দিয়ে টেবিলে সাজিয়ে নিলাম। গ্রামে যেহেতু আছি আমি, আর অনেক বছর গ্রামে থাকি না, তো গ্রামে যা টুকটাক বাটিগুটি আছে সেগুলো দিয়ে আমি টেবিলটা পরিবেশন করলাম। আর একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আপনার আমার একটা পরিবার, আর আমি এমনিতেই বাড়িতে আসার পরে একটু অনিয়মিত হয়ে গিয়েছি, কারো ভিডিও দেখতে পারে কারো পারে না, প্লিজ কেউ কিছু মনে করবেন না, ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হয়ে যাব। যেহেতু শ্বশুর বাড়িতে আছে, তারপরে দিয়ে গ্রামের বাড়ি, হয়তো সকলে ভিডিও করা পছন্দ করে না, তাই একটু শাই ফিল হয়, সেইভাবে ভিডিও করি না, যতটুকু করিস ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। বড় যা আস্তে আস্তে অনেক বেশি দেরি করে ফেলেছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমার রান্না দেরি হয়ে যায়, কোনো কাজ করতে দেরি হয়ে যায়, বাড়ির বউ আর অন্যান্যরা অনেক বেশি দোষ ধরবে বা বকাঝকা করবে বা মাইন্ড করবে। তো আমি তার কারণে সবকিছু যত দ্রুত সম্ভব করার চেষ্টা করেছি, এখন দেখি তাদের দেরি হয়ে গেল। আর এমনিতেও ভয়ে ভয়ে ছিলাম রান্না বান্না জানি কেমন হয়েছে, তারা পছন্দ করবে কিনা। আর সত্যিকার অর্থে যাই রান্না করে না কেন, সকলে যদি বলে যে মোটামুটি ভালো হয়েছে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, মনে চায় যে আবার রান্না করে খাওয়াই। সবকিছু রেডি করার পরে আমরা দুই যা এসে দিঘির পাড়ে বসেছিলাম যে তারা কখন আসবে, কারণ মেহমান আসি আসি বলেও যদি আসতে দেরি হয় বা না আসে, তখন অপেক্ষা করতে করতে কেমন যেন জানটা বের হয়ে যায়। আর অপেক্ষার পর তো আর কি বলবো, কাটে না। তারপর অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখলাম আমাদের লিটল অ্যাঞ্জেল মেহমানটা সবার আগে চলে এসেছে। তারপরে আমরা সকলে ব্যস্ত হয়ে গেছিলাম, আড্ডা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে রাত পর্যন্ত এই খাওয়া দাওয়া আড্ডা চলছে, খুবই মজা হয়েছিল, সেগুলো আর ভিডিও করতে পারলাম না। এই পর্যন্ত আমার আজকে ভিডিওটা শেষ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।